আমরা প্রায়ই দেখতে পাই বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার পর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কিংবা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পদত্যাগ দাবি করা হয়। আপনারা অনেকেই জানেন যে বর্তমানে সোনাম ওয়াংচুক তিনি আমাদের ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পদত্যাগ দাবি করলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? সোজা উত্তর না। পদত্যাগ দাবি করলে কিংবা পদত্যাগ করে দিলেই সবকিছু সমাধান হয়ে যাবে না। কিন্তু একটা বিষয় হবে, দায়বদ্ধতা আসবে, নিজের কাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকবে। পদত্যাগ মানেই যে সবকিছু সমাধান তা কিন্তু নয়, কিন্তু অন্তত এইটুকু হবে, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কিংবা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এইটুকু বুঝতে পারবেন যে তার কাজটিকে নিষ্ঠার সঙ্গে করতে হবে এবং সঠিকভাবে করতে হবে, নইলে আম জনতার কাছে জবাবদিহি করতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে। কিন্তু আমরা বর্তমানে দেখছি বিরাট বিরাট ঘটনা ঘটে যাচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে আধিকারিক তারও কোনো ভ্রুক্ষেপ নেই। তারা পদত্যাগ তো দূরের কথা, ন্যূনতম দায়বদ্ধতাটুকু তারা দেখাচ্ছে না। যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী দিনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। আগামী দিনে নেতা মন্ত্রী থেকে শুরু করে আমলা আধিকারিক কাউকে কিছুই মনে করবে না, তারা নিজেদের মতো চলবে, সাধারণ মানুষকে কীট পতঙ্গের চোখে দেখতে শুরু করবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যে পদত্যাগের দাবি, এই দাবি কি আসলেই সঠিক নাকি এই দাবি ভুল? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে সাধারণ মানুষও এই বিষয়টি বুঝতে পারে। যখনই কোনো মন্ত্রী কিংবা কোনো অফিসার তাদের নিজস্ব কাজে ব্যর্থ হবে তখন যেন তারা পদত্যাগ করতে বাধ্য হয়। এরকমই আর ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।